الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি আমাদেরকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি জায়গার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমজান আর বেশি দিন বাকি নেই, আমাদের খুব সামনেই। এই রমজানের প্রস্তুতি সম্পর্কে দু চারটা কথাবার্তা বলা। এখন আসলে তো নতুন কোনো কথা নয়, সব পুরান কথা নেই। নতুন করে কি এখন কোরআন নাজিল হবে? কোরআন কি আবার বাদ দেওয়া সম্ভব হবে? হ্যাঁ, কেউ কেউ করার চেষ্টা করতেছে। ইন্ডিয়া তো আদালতে রিট করেছে কোরআনে কারীম থেকে 26টা আয়াত, যে জিহাদ ফরজ, এই সম্পর্কে এই আয়াতগুলো বাতিল করে দেওয়ার জন্য। দুঃখজনক হলেও সত্য যে ইসকন চেনেননি আপনারা? ইসকনের নাম শুনছেন আপনারা? উগ্র হিন্দুদের সংগঠন। সাধারণ হিন্দু না, উগ্র হিন্দু, চরম সাম্প্রদায়িক উগ্র হিন্দুদের একটা সংগঠনের নাম হলো ইসকন। এই শব্দগুলো শুনতে অনেক আমাদের মুসলমানেরও ভালো লাগে না। একদিন যখন আসবে আপনি নামধারী মুসলিম, আপনার একবারে আমসালা সহকারে টান দিবে, সেদিন বুঝে আসবে, সেদিন টনক নড়বে। সেদিন ওদের কতটা স্পর্ধা ইসকন, সে লোকটার পরিচয় আমি এখন পাইনি খুঁজে। সে বলল ইন্ডিয়া যেরকম ভাবে আদালতে মামলা করেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টেও তারা এরকম আদালত মামলা করবে যে কোরআনে কারীম থেকে 26টা আয়াত তুলে দেওয়ার জন্য। এই 26টা আয়াতের কারণে নাকি বলে মুসলমান অন্যদের উপরে হিংসাত্মক আচরণ করে, বিদ্বেষপূর্ণ আচরণ করে, তথা জিহাদের যে আয়াতগুলো, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে বিধান, যে আয়াতগুলো, সেগুলো তারা বলছে মামলা করবে। সাহসী কোনো আইনজীবী আছে কিনা তার সাথে যোগাযোগ করার জন্য সে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। হুজুরের কথা বলেছেন, এই জাতিকে সবসময় আশু অশান্তি, আসন্ন যে অশান্তি,
যে অরাজকতা, যে জুলুম অত্যাচার মানব জাতির উপরে, দেশের উপরে আসবে, হুজুররা উলামায়ে কেরাম সে সম্পর্কে অগ্রিম সতর্ক করেন। কেউ সতর্ক হয়, কেউ তার গাফলতের ঘুমে ডুবন্ত থাকে, ডুবে থাকে, গাফলতের মধ্যেই থাকে। কেউ সজাগ হয়, কেউ তার ঘুমের মধ্যেই থাকে, সজাগ হয় না। চরম সাম্প্রদায়িক মোদী সরকার এদেশে আসা নিয়ে, এটা হুজুর আর আওয়ামী লীগের দ্বন্দ্ব নয়, আমি বারবার বলছি, সেটা হলো একজন কুফর আর কাফের আর ইমানদারের মধ্যে সংঘর্ষ। এটা তার ইমানের ব্যাপার। এখানে কোনো দল নয়। যত অত্যাচার নিপীড়ন এখন আসছে হলো উলামায়ে কেরামের উপরে, আমরা সাধারণ মুসলিম বাস নীরব দর্শক হয়ে সব দেখছি। আমরা জানতাম এটা হবে, আমরা জানি আমাদের উপরে জুলুম নির্যাতন আসবে, আপনারা শুধু দর্শক হয়ে শুধু দেখবেন, এটা আমরা জানি। জানার পরেও জীবনের এই হুমকি নিয়ে আমরা কথা বলি। মাদ্রাসাগুলোর মধ্যে কোরবানি করার জন্য ছেলেরা কোরবানির সময় আপনাদের এলাকার মধ্যে গরু জবাই করতে আসে নাকি আসে না? মাদ্রাসার মধ্যে সেই সিঁড়িগুলো একবারও করেছিল, কোন এক দল এক সময় করেছিল, যে দলটা এখন নিচ্ছিন্ন হওয়ার পথে। মাদ্রাসা আপন অবস্থায় আল্লাহ পাক বহাল রেখেছেন। এই সরকারও এখন হেফাজতের আন্দোলনের পরে এখন শুরু করে যে মাদ্রাসার মধ্যে কোরবানির যে সিঁড়িগুলো এগুলো নিতে আসছে। এখন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোন মাদ্রাসার ছাত্র তার সিঁড়ি নিয়ে বের হয়েছে মাদ্রাসা থেকে? আপনারা দেখছেন? এরকম কোন প্রমাণ কোন বাপের বেটা যদি মিথ্যার আশ্রয় না নেয়, আবার বলছি মিথ্যার আশ্রয় না নেয়, কোন বাপের বেটা এই দেশে কোনো দিন এটা প্রমাণ করতে পারবে না যে ছাত্ররা মাদ্রাসা থেকে ছুরি নিয়ে বের হয়েছে। আর সারা বছর এগুলো তালাবদ্ধকে ঝং ধরে যায়। কোরবানির এক দুদিন আগে ওই মানুষকে ডেকে এটি ধার দিয়ে করে গরু জবাইয়ের ব্যবস্থা করা হয়, কে না জানে। কিন্তু অসাধু মিডিয়া তিলকে তাল বানাতে তো সম্ভব। আমরা দেখতেছি চরম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীদের উগ্রতার দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের এই দেশে। অন্যথায় ইসকনের মতন একটা সাম্প্রদায়িক চরম উগ্র হিন্দুত্বের সংগঠন, তাদের সেই লোক কিভাবে কথা বলতে আমাদের বাংলাদেশে বলতেছে ইন্ডিয়ার মতো আমাদের বাংলাদেশেও আদালতে মামলা করবে কোরআন কারীম থেকে 26টা আয়াত তুলে দেওয়ার জন্য। আন্দোলন আমরাই করব, আমরাই কথা বলবো, আপনারা নীরব দর্শক হয়ে থাকবেন, অটোমেটিকলি আপনার বেহেশতে পৌঁছে যাবেন। ঠিক? বিচারটা অত সহজ নয়, অনেক কঠিন হবে ভাই। সুবিধাবাদী যারা, তারা তো কথা বলবে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, মানে ওই ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেছেন দুনিয়াটা 16 কলায় বোঝো, 16 আনায় বুঝো, আখিরাতের ব্যাপারে না বুঝার ভান ধরে থাকো। ইসলামের ব্যাপারে আসলে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। যদি ব্যাপারটা তাই হয়, তো তোমার যে ধন সম্পদ আছে, তোমার যা কিছু আছে, এগুলো তো বাস আল্লাহরে দেওয়া, বাস এগুলো আল্লাহ হেফাজত করবে। এগুলো হেফাজত করার জন্য টাকা রাখার জন্য সিন্ধুক কেন রাখো? ব্যাংকে গিয়ে কেন রাখো? ঘরে নিরাপদ মনে করো না, ব্যাংকে কি কেন রাখো? দামি কোনো জিনিস ঘরের মধ্যে ওপেন কেন রাখো না? নিজের সহায় সম্পত্তি, মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করার জন্য যে যত নিরাপত্তার প্রয়োজন, তত নিরাপত্তা গ্রহণ করা হয়। এখানে কেন গ্রহণ করা হয় নিরাপত্তা? এখানে আমার দায়িত্ব বুঝি। এখানে যদি মনে করি না এটা আমার দায়িত্ব, আমার ধন সম্পদ, আমার মূল্যবান জিনিস সংরক্ষণ করা, হেফাজত করা, এটা আমার দায়িত্ব, ও এটা নিজের, তাই বলে আর ইসলাম এটা এমনিতেই এসেছে, এটা হেফাজত করার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি হেফাজত হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো হেফাজত করবেন, সাহায্য করবেন, কোরআন কারীমে ওয়াদা আছে অনেক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নির্ভর করে হলো তোমার চেষ্টার উপরে। তোমার চেষ্টা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসবে।
সন্তান আল্লাহ দিবেন, বিবাহ এটা আল্লাহ করবেন না, এটা তোমাকেই করতে হবে। বিবাহ করার পর স্বামী স্ত্রী মিলে চেষ্টা করবে, এই চেষ্টা করলেই যে হবে সন্তান তা নয়। যদি আমার আল্লাহ না দেন, তোমরা চেষ্টা করো, দিবেন আমার আল্লাহ। ঠিক ইসলাম দিন ও ঈমান হেফাজত করার জন্য আমার আপনার সর্বাত্মক প্রচেষ্টা এখানে করতে হবে, করার পরেই তখন মহান আল্লাহর সাহায্য নেমে আসবে। কোরআনে কারীমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলা হয়েছে লাআল্লাকা বাশিউন নাফসাকা লাইকুল মুমিনিন। এরা কেন বোঝে না, এরা কেন ঈমান আনে না? এই জন্য মনে হয় নবীজির কলিজা ফেটে যাচ্ছে। আমার আল্লাহ বলতেছেন আপনি চিন্তায় যেন নিজেই মরে যাবেন, নিজে মনে হয় নিজেকে শেষ করে দিবেন, তারপর মানুষ বোঝে না। উলামায়ে কেরাম যারা সঠিক পথে আছেন তারাও এই কথা বলতেছেন, আপনাদেরকে যারা জিনিসটা বুঝাতে পারছেন না, নাকি আপনারা না বুঝারই ভান ধরে আছেন, আমার আল্লাহ ভালো জানেন। যে ভাই দ্বীন ও ইসলাম যদি এখানে যদি সক্রিয় ভূমিকা না রাখি, তাকে সংরক্ষণ করার জন্য অচিরেই এমন ঝাপটা আসবে, এমন ঝড় আসবে, ঝড়ে হয়তো কুফর মুশরিকের দলে তুমিও বেসে যাবে। কিছু মানুষ হয়তো তখনও স্পাটকুটি হয়ে দাঁড়াবে, হাজারো ঝড়ের মোকাবেলাও তারা দ্বীন ইসলামের উপরে তারা কুটি হয়ে দাঁড়িয়ে থাকবে। ইসলামের কথা বললে আমরা পাকিস্তানি। আরে বেহাঙ্গাম কোন মানুষ যদি পাকিস্তানি লোক মুসলমান এই জন্য তাদেরকে ঘৃণা করি, তাহলে সে মুমিন নয়। ইন্ডিয়াকে কেউ যদি পছন্দ করে এই জন্য তারা মুশরিক, তারা হিন্দু, তাহলে সে বেঈমান, কাফের, বিশুদ্ধ। একটা মানুষ আমার অধিকার দিচ্ছে না, ন্যায্য অধিকার দিচ্ছে না, সেজন্য তার প্রতি ঘৃণা হতে পারে, কিন্তু সে মুসলিম হিসেবে তার জন্য ঘৃণা, তাহলে তুমি মুমিন থাকবে না। কোরআন শরীফের আয়াতগুলো এগুলো পড়া দরকার। আসলে এখন কোন বিষয়বস্তুর কথা বলবো, কথা কোন দিকে চলে যাচ্ছে। কোরআনে কারীমে এরকম বহু আয়াত আছে যে কারো সাথে যদি বিদ্বেষ তোমার এজন্য হয় সে মুসলিম, এই মুসলমান হওয়ার কারণে যদি তার প্রতি বিদ্বেষ তোমার থেকে থাকে, তাহলে তুমি বেঈমান, নিঃসন্দেহে তুমি বেঈমান। তুমি মুসলমান থাকতে পারো না, নামকে অর্থে মুসলমান হতেও পারো মানুষের কাতারে, কিন্তু উপকৃত অর্থে তো মুমিন নয়। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। তোমরা কি এই লোকটাকে এজন্য মেরে ফেলতে চাও? সেই কথা বলে আন ইয়াকুল রাব্বি আল্লাহ, যে আমার রব হলেন আল্লাহ, এজন্য মেরে ফেলতে চাও? কোন মানুষকে সে মুমিন কেন, সে আল্লাহকে কেন বিশ্বাস করে, এই জন্য যদি তার সাথে বিদ্বেষ পোষণ করা হয়, তাহলে কোনো মানুষ আর মুমিন থাকে না। পরিষ্কার কথা। বর্তমানে কেউ যদি পাকিস্তানকে ঘৃণা করে এই জন্য পাকিস্তানের মুসলমান আর মুসলমানটাই খারাপ, তাহলে সে ইমানদার। আমি পাকিস্তানি নই, আমার দেশ এই দেশে আমার জন্ম। পাকিস্তান যদি মুসলমান কোন মানুষ থেকে থাকে সেখানে, তাহলে বাস মুসলিম, সে পাকিস্তান নয়। সে আমেরিকা থাকলেও সে আমার মুসলমান ভাই, সে রাশিয়া থাকলে, চীন জাপানে থাকলে সে আমার মুসলিম ভাই। তার সাথে আমার অন্তরের সম্পর্ক এটা এখানে নয়, আসমানের থেকে সেটা সিদ্ধান্ত। ইন্ডিয়াতেও যদি আমার কোন মুসলিম ভাই থাকে, সেখানে কোন মানুষ নির্যাতিত হলে আমার হৃদয়ে ব্যথা লাগে, সে আমার মুসলিম ভাই। মুসলিম হিসেবে তার সাথে আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু হ্যাঁ, কোন মুসলিম যদি মুসলিম সেটি আমার উপর যদি কোনো জুলুম করে, আমার ন্যায্য অধিকার যদি না দেয়, আমার প্রাপ্তি যদি সে না দেয়, তাহলে যদি তার সাথে বিদ্বেষ পোষণ করা হয়, সেটা কোনো ক্ষতিকর নয়। কথা কি বুঝতে পারছি জিনিসটা? এখন তো দেশটা এমন দাঁড়িয়েছে, মনে হয় কেউ যদি ইসলামের কথা, ইমানের কথা বলে, মনে করছে মানে পাকিস্তানি। সে কোন ধরনের কথাবার্তা? মানে যারা হুজুর হয়ে জন্মগ্রহণ করেছে এবং যারা মুমিন প্রকৃত মুসলমান যারা, এরা মনে হয় দেশে বেশি আসছে।
আর যারা এখন নতুন করে নতুন করে চেতনা লাভ করে, মানে অন্তরে লালন করে, এই চেতনাজীবীরা বুঝি এখন বুঝি দেশে ভাড়াটিয়া হলেও এরা এখন বাড়িওয়ালা হয়ে গেছে না। যে কথা বলছিলাম, আমরা আসন্ন খারাপ দেখতেছি এই দেশের মধ্যে। আমরা চরম সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদীদের লগ্ন থাবা, অবৈধ হস্তক্ষেপ এই দেশের উপর আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা কথা বলছি। আজ পর্যন্ত কি কোনো মুসলিম এই কথা বলেছে হিন্দুদের বেদ থেকে এটা রাখো, ওইটা উঠিয়ে দাও, এদের মহাভারত নামক যে ধর্মীয় গ্রন্থ আছে সেটা থেকে এই চ্যাপ্টার রাখো, ওই চ্যাপ্টার উঠিয়ে দাও? এমন কোন কথা কোন হুজুর, কোন মিম্বার থেকে, কোন ওয়াজের মঞ্চ থেকে কোন মুসলমান এটা বলেছে? তো হিন্দুদের কত বড় স্পর্ধা থাকলে তারা এই কথা বলতে পারে মুসলমানদের কোরআন থেকে 26টা আয়াতকে উঠিয়ে দেওয়ার জন্য? আর আমি আপনি কলা খাচ্ছি বসে বসে, সকালবেলা উঠি ঘুম থেকে, কামাই করে হালাল নাই হারাম নাই সমানে কামাই করতেছি খালি, আর আরামে বিরাট গোল জীবন যাপন করার জন্য বসে আছি। ধর্মের পুরুষে ফেরেশতাদের পিটানির চোটের যে দুনিয়ার নিজের তোমার দায়িত্বটা ঠিকই বুঝেছিলে। সাহাবায়ে কেরাম এটা বোঝেননি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝেননি যে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে? যদি এমনটাই হয়ে থাকে তো উহুদের ময়দানে দান মোবারক শহীদ করার কোন প্রয়োজন ছিল? কাফেরদের আঘাত সহ্য করার জন্য উপরে পড়বে জানে, তারপরও কেন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন? সাহাবায়ে কেরাম কেন, তারা কি বুঝেননি কথা আল্লাহ দিয়ে আল্লাহ হেফাজত করবে? তারপরও কেন নিজের দেশ ছেড়ে সারা পৃথিবীতে তাদের কবর রচনা করেছেন? কোন কারণে? আর আমরা মনে করি আল্লাহ দিন আল্লাহ ঠেকাইব, আল্লাহ দিন আল্লাহ ঠেকাবে না। নিজেটা শোনো না বুঝে, আমার আল্লাহ চমৎকার বলেছেন, দুনিয়াটা তোমারটা শোনো না তুমি বুঝেছো, এবং তোমার এটা দায়িত্ব বলে তুমি এখানে 24 ঘন্টার আরো বেশি সময় হলে সেটা দেওয়ার জন্য তুমি প্রস্তুত, কিন্তু আল্লাহর দিন এটা গোল্লায় যাক। উলামায়ে কেরাম ইসলামকে হেফাজত করছেন লিখনের মাধ্যমে, লিখনের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদি। আমি বলি এই কথা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডাক্তার মুজাহিদ স্যার সার্জন বিভাগের, আমার এখানে টিউমার হয়েছিল, দেখতে গিয়েছিলাম, এই কথা বলবো এখন। আমি যাওয়ার পর তিনি আমাকে বললেন হুজুরে কিছুই জানে না। আমি বললাম স্যার আপনাকে, আমি অসুস্থ সেজে এসেছি, আমি এখন রুগী হিসেবে আপনার কাছে আসছি, কোনো প্রশ্ন? বলছে না, আরে কি বলবো, হুজুরে তো কিছুই জানে না, হুজুরের ড্রাইভিং জানে না, ইঞ্জিনিয়ারিং জানে না, এটা জানে না, ওইটা জানে না। তখন স্বাভাবিক আমার মধ্যে খারাপ লাগারই কথা, আমি হয়তো কিছু জানি না, সেটা হতে পারে, কিন্তু এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আছেন যাদের পায়ের জুতা সোজা করার জন্য যোগ্যতা অনেক ডাক্তার আছে, রাখে না। আমি তখন তাকে প্রশ্ন করলাম, ঠিক আছে স্যার, আপনারা যদি সবকিছু জেনে থাকেন আপনি বলেন, আমরা মহাকাশের মধ্যে কোন গ্যালাক্সিতে আমরা বসবাস করি, বলেন সেই গ্যালাক্সির নাম কি? সেই গ্যালাক্সিতে কতগুলো গ্রহ নক্ষত্র আছে আপনি বলুন। আমাদের গ্যালাক্সি মিল্কি, আমি বল মিল্কি গ্যালাক্সির পাশে কোন গ্যালাক্সিটা আছে, সেটার মধ্যে কত গ্রহ, কত শত গ্রহ নক্ষত্র আছে আপনি বলুন। এই সারা মহাবিশ্বের মধ্যে কতগুলো গ্যালাক্সি ছায়াপথ নিহারিকা আছে আপনি বলুন। এবং কোনটা কোন গ্রহ কোন নক্ষত্র প্রতিটা সেকেন্ডে প্রতিটা ঘন্টা কত মাইল বেগে ছুটে চলে আপনি বলুন। স্যার বলতে পারেন না। আমি বললাম আপনি তো মূর্খ, আপনি তো কিছু জানেন না, আমাকে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে বলুন, আমি কিছু হলো আপনাকে বলতে পারবো। তখন আমার বলছিল কি, আমি তখন মহাকাশ বিজ্ঞান লেখাপড়া করেছিলাম, 3টা বই আমি পড়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এক প্রফেসর লিখেছেন, পদার্থ বিজ্ঞানের প্রফেসর লিখেছিলেন। আমি বললাম স্যার আপনি তো কিছু জানেন না, হুজুর দোষটা দিয়ে দিয়েছিলেন। আপনি চিকিৎসা বিজ্ঞান পড়েন, এটা যদি আপনি না জানেন এটা আপনার ব্যর্থতা। আপনি ড্রাইভিং জানেন না, এটা আপনার ব্যর্থতা নয়। হুজুর যদি হুজুরগিরি না জানে, কোরআন না জানে, সুন্নাহ না জানে, এটা তার ব্যর্থতা। সে ড্রাইভিং জানে না, এটা তার ব্যর্থতা নয়। যে ড্রাইভিং শিখে সে যদি ড্রাইভিং না জানে, এটা তার ব্যর্থতা। একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার যে দায়িত্ব সেগুলো যদি সে না জানে, তার ব্যর্থতা। একজন মহাকাশ বিজ্ঞানী, সে যদি মহাকাশ সম্পর্কে না জানে, তার ব্যর্থতা। সে ডাক্তারি কেন জানে না, এটা তার ব্যর্থতা নয়। আপনি যে সামনে স্যারের টেবিলে তখন বইছিল, তার পড়তেছিলেন, ডাক্তার মুজাহিদ স্যার, বড় স্যার, পরবর্তী আমার উপকারও এসেছে। আমি আপনার সামনে যে বইটা আছে, এই বইটা কি বাংলা ভাষায় লেখা, ইংরেজি ভাষায় লেখা? ইংরেজিতে। লেখক কে? আমেরিকান লেখক।
আমাকে আপনি চিকিৎসা বিজ্ঞান গবেষণা করছেন অন্য দেশের ভাড়া আর অন্য দেশের লেখক ভিন্ন ভাষায় লেখা তারটা পড়ে আপনি জ্ঞান অর্জন করে আপনি চিকিৎসা বিজ্ঞান করতেছেন, আমাদেরকে চিকিৎসা করতেছেন। আর আপনি দেখুন উলামায়ে কেরাম এই দেশের মধ্যে এই পরিমাণ কাজ করেছে। আপনি যদি একজন সাধারণ মুসলিম হিসেবে কোরআন হাদিস গবেষণা করতে চান, বড় একজন মুফাসসির হতে চান, বড় একজন মুহাদ্দিস হতে চান, একজন বড় আইনজীবী ল, একজন বড় ইসলামী যে আইনশাস্ত্র আছে আইনশাস্ত্র সম্পর্কে আপনি পড়াশোনা করতে চান, এমন কোন বিষয় নেই ইসলামের যে বিষয় উলামায়ে কেরাম হাত ধরেননি। আপনি তাফসীর পড়তে চান, আপনি একজন বড় মুফাসসির হয়ে যাবেন, শুধু বাংলা ভাষায় যে তাফসীরগুলো রচিত হয়েছে অনুবাদ হয়েছে। আপনি যদি ইসলামী আইনশাস্ত্র পড়তে চান, বাংলা ভাষায় এই পরিমাণ বই লিখিত হয়েছে, তাফসীর হাদিস এই পরিমাণ লিখিত হয়েছে বাংলা ভাষায়, আপনি অন্য কোন ভাষার উপর নির্ভর না করে শুধু বাংলা ভাষা আপনার পড়া পর্যাপ্ত পরিমাণ রয়েছে, আপনি এটা পড়তে পারেন। অতএব কি পরিমাণ চিকিৎসা বিজ্ঞান আপনার তো প্রয়োজন ছিল। একজন এই দেশের মুসলমান সাধারণ মুসলিম চিকিৎসা বিজ্ঞান যদি কিছু পড়তে চাইছে, বাংলা ভাষায় যাতে সম্পূর্ণ আত্মন্ত করতে পারে, দক্ষতা অর্জন করতে পারে, বাংলা ভাষায় এমন কোন চিকিৎসা বই আপনার রচনা করেছেন? না, হুজুর আমরা করিনি। তাহলে দোষটাতে আমাদের উপর দিয়ে দিয়েছেন, আমরা হুজুরে কিছু জানি না। জাতির জন্য আপনারা কি দিয়েছেন? এখনো পর্যন্ত পুরান যে সমস্ত বই পুস্তকগুলো আছে ডাক্তারি লিখে গেছে সেগুলো পড়ে পড়ে এখন চিকিৎসা দিচ্ছেন। আর আপনারা উলামায়ে কেরাম এখন নিত্য নতুন বিষয় সম্পর্কে কত শত বই আপনার প্রয়োজন বাংলা ভাষায় আপনি দেখুন আছে। দোষটা তো হুজুর ঠিকই দিয়ে দিয়েছেন। অথচ আপনাদের একজনের কথা, ওই আগের যুগে মুড়ি ব্যস্ত না মহিলারা, মুড়ি ব্যস্ত তো বালু সহ থাকতো, মুড়ি দিলে ঝাঞ্ঝুর নাকি ঝাঞ্ঝুর বলতো, হ্যাঁ ঝাঞ্ঝুর, ছিদ্র কটা, হাজার হাজার ছিদ্র। তো ঝিঞ্জি ঝাঞ্ঝুর সুইকে বলে তোরা কেমন দেখা যায় দেখতে, তোর পাশার মধ্যে ছিদ্র, কথা বোঝেন না? সুই ছিদ্র কয়টা আর ঝাঞ্ঝুরের কয়টা? নিজের গুলো চোখে দেখেন, আরেকজনটা দেখে। স্যারের সাথে বই বলি নেই, এটা আমি কথার কথা বললাম, শব্দ ভরে কথা বলেছেন স্যার। অতএব আজকে থেকে অভিযোগ সত্য নয়। স্যার এত খুশি হয়েছেন, নিজে অপারেশন করে দিয়েছেন, আপনাদের এখানে আসার পরের এই ঘটনা, নিজে রিডিং করেছেন, সব কিছু সব করে দিয়েছেন। আমি কিন্তু সুবিধা নেওয়ার জন্য সরকারি দিবে এটা, কিন্তু মূল উদ্দেশ্য হলো কি? মূল উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম কাজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না যে লিখনের মাধ্যমে, বয়ানের মাধ্যমে এবং সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তারা দ্বীন ও ইসলামকে, আপনাদের ঈমান আমল হেফাজত করার জন্য নিজের জীবনকে পর্যন্ত বিলীন করে দিচ্ছে, আর আপনারা নীরব দর্শক হয়ে বসে আছেন। মনে করেন আপনাদের কোনো দায়িত্বই নেই, মনে করেন কোনো দায়িত্বই নেই। সকালবেলা সম্পদের নেশা নিয়ে ঘুম থেকে উঠা, আর নিজের শরীর ঠিক আছে কিনা, শরীর ঠিক না থাকে কোন ডাক্তারের কাছে যাবেন, সিরিয়াল এই নেশা। রাতের বেলা আবার ঘুমিয়ে ঘুমের ঘরে যখন আসবেন, সারাদিনে কয় টাকা লাভ হয়েছে, আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা, সম্পদ হিসাব করো আর তৃপ্তির ঢেকুর তোলো, কয় টাকা আজকে লাভ হয়েছে, বাড়ি কটা হয়েছে, ফ্ল্যাট কটা হয়েছে, ভাড়া কয় টাকা উঠছে, কয় টাকা বাকি রয়েছে, বাস এগুলো হিসাব কষে করে তুমি ঘুমাচ্ছ, এটা তোমার কাজ। এর মধ্যে আর চতুষ্প যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার আল্লাহ বলেছেন এটা। আরে মুসলিম জাতি, কাফেরের চরিত্র হলো পশুর মতো খায় আর ঘুমায়। তুমি মুসলিম, তুমি তো কাফেরের মতো নও যে খাবে আর ঘুমাবে, এটা তোমার দায়িত্ব নয়। আবার যখন দেখব ইসলাম চরম হিন্দুত্ববাদী সংগঠন যখন নাকি হাইকোর্টে যখন নাকি রিট করবে, সুপ্রিম কোর্টে মামলা করবে, কোরআনে কারীম থেকে 26টা আয়াত, জিহাদের আয়াত, এগুলো যখন উঠিয়ে যাওয়ার জন্য কথা বলবে, মামলা করবে, ওই হুজুররাই দৌড় দিবার কিছু সাধারণ মুসলমান ঈমান আমল লালন করে, এরা হতে যাবে, আপনারা নীরব দর্শক হয়ে থাকবেন। ঠিক অবস্থা দৃষ্টি তো তাই বোঝা যাচ্ছে। দরকার হয় পুরো কোরআনে বাদ দেওয়া যায়, সমস্যা কি? 26টা আয়াত দরকার কি? সব বাদ দেওয়া যায়। আমার গদি ঠিক থাকুক, আমার ঘর ঠিক থাকুক, আমার সংসার ঠিক থাকুক, আমার ব্যবসা বাণিজ্য ঠিক থাকুক, আমার ব্যবসাতে কোনো সমস্যা নেই, আমার চাকরি নিয়ে তো কোনো সমস্যা নেই, আমার নিয়ে তো কোনো সমস্যা নেই। বলে রাখলাম তো, আজ হোক কাল হোক এমন কোন পরিস্থিতি শিকার আপনারা হবেন, আমাদের এই দেশ হবে, এটা আমাদের দুর্ভাগ্য। যদিও আমরা আজও পর্যন্ত কোন হিন্দুত্বের তার ধর্মীয় বই থেকে ওই চ্যাপ্টার বাদ্য, এই চ্যাপ্টার বাদ্য এমন কোন কথা বলিনি। খ্রিস্টানদের তাদের ধর্মীয় গ্রন্থ থেকে, ইহুদিদের ধর্মীয় গ্রন্থ থেকে, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ থেকে কোনো চ্যাপ্টার বাদ্য, কোনোটা উঠাও কোনোটা রাখো, এমন কোনো কথা আমরা বলিনি, বলার প্রশ্নই আসে না। কিন্তু যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক চেতনার অধিকারী বলে দাবি করে,
তারা কিন্তু ঠিকই আমাদের মুসলিমদের ধর্মীয় গ্রন্থের উপরে তারা অবৈধ হস্তক্ষেপ করবে, আর আমরা হুজুরে তখন কথা বলবো, মরবো। আপনারা ইনশাআল্লাহ আমাদের এই মরণ, আমাদের শাহাদাতের মর্যাদা, জান্নাতের উচ্চ মর্যাদা আমাদের জন্য ইনশাআল্লাহ রচনা হবে। নীরব দর্শকে আপনারা থাকেন, পরকালে বিচার হবে ইনশাআল্লাহ। পৃথিবী যে বহু রাজা বাদশা ছিল, সাদা হাতে খালি হাতে সবাই চলে যেতে হয়েছে, কেউ নিয়ে যেতে পারেনি কোনো কিছুই। বুড়ো যত হচ্ছে সম্পদের মায়া তত বেশি বাড়ছে, অথচ ঈমান আমলের চেতনা, তার মায়া মহব্বত বেশি বাড়া দরকার। উল্টো সম্পদের মোহ, সম্পদের লোভ আর বেড়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুব্বুদ দুনিয়া ওয়া সুকুল্লি খাতিয়া, নবীজি বলেছেন হাদিসে, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। কার মধ্যে যদি শুধু দুনিয়ার মহব্বতই থেকে থাকে, তাহলে তার আখিরাত বিনষ্ট হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন। এদেশে যদি আমাদের ইসলাম ধর্মের উপরে, আমাদের ইসলাম ধর্ম নির্ভর করে যেই ঐশী বাণী, যে সংবিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনা করার জন্য দিয়েছেন, যে সুন্নাহ কোরআন কারীমের ব্যাখ্যা, এটার উপরে কেউ যদি লগ্ন থাপা দেয়, অবৈধ কোনো হস্তক্ষেপ করে, নিজের জীবনের দিকে সেদিন তাকাবো না, আল্লাহ পাকের কোরআনকে হেফাজত করার জন্য নিজের জীবনকে বেরিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কমপক্ষে এতটুকু বলতে পারবো, আল্লাহ আপনার কোরআন হেফাজত করার জন্য একটু আমার সক্রিয় ভূমিকা ছিল। এদেশকে আল্লাহ হেফাজত করেন, এদেশের সার্বভৌমত্বকে আল্লাহ পাক হেফাজত করেন, এদেশে বহুলুকি সীমা রেখাকে আল্লাহ পাক হেফাজত করেন। তো বলছিলাম যে আজকে রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলবো, সময় তো শেষ হয়ে গেছে। মূল একটা কথাই বলে দিচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার সৃষ্টি করার, তার ইবাদত করার জন্য। এর অনেকগুলো আয়াত আছে। সূরা বাকারা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। মানুষ, তোরে যে আল্লাহ বানাইছে, তোর পূর্বপুরুষ যারা ছিল, যাদের কাছ থেকে তুই আসছিস, এদের সবাইকে যিনি বানিয়েছে তার ইবাদত কর। যিনি বানিয়েছেন তোমার জন্য আসমান ছাদ হিসেবে, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বানিয়েছেন তোমার জন্য বিছানা। ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে তোমার জন্য পানি বানিয়েছে, পানি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তারপরে পানি দিয়ে রিজিক স্বরূপ তোমার জন্য ফল ফসলের ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহর ইবাদত কর। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে বানিয়েছি, জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, বান্দারে তোর মার পেট থেকে বাইর করেছি, তুই কিছুই জানতি না। তোকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, বুঝার জন্য সব দিয়েছি। একটু আল্লাহ শুকর আদায় কর না, ইবাদত কর না। কিন্তু শয়তানের ধোকায় আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন, এই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে আমার আপনার দ্বারা। কি বলেন, ব্যাহত হচ্ছে কি হচ্ছে না? আমরা আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন, 16 আনা কি আমাদের দ্বারা পুরা হচ্ছে? আজকে ফজরের নামাজ কি এখানে যারা আমরা আছি সবাই কি পড়েছি? আর সবাই পড়লেও কি সবাই আমাদের সাথে পড়তে পেরেছি? যে জন্য আল্লাহ বানিয়েছেন, এর কিঞ্চিত পরিমাণও আমাদের দ্বারা আদায় হচ্ছে। ফেরেশতারা ঠিকই বলেছিল, আতাজালু ফিহা মান ইউসরিফু ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি দুনিয়া কি এমন এক জাতিকে পাঠাবেন এরা পরস্পর ফিতনা ফাসাদ করবে, একটা আরেকটার মারবে, রক্ত নিয়ে খেলা করবে? ঠিকই তো। আল্লাহ তো তখন বড় গর্ব করে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ এমন কিছু জানি যেটা তোমরা জানোস না। হ্যাঁ ঠিকই তো, এমন কিছু বান্দা আল্লাহ ঠিকই আছে যারা ফজরের নামাজ পড়েছে এবং জামাতের সাথে পড়েছে, আছে কি নাই? এমন আল্লাহ কিছু বান্দা আল্লাহ জানেন, আমি কিছু জানি, যা জানি তোরা তা জানোস না। কিছু বান্দা এমন থাকবে, তারা করবে ঠিকই প্রকৃত অর্থে আল্লাহ পাকে আমি আল্লাহর গোলামি ঠিকই করব। তো 11 মাস তো চলে গেছে, ঠিক মতো করতে পারিনি। এখন যাতে যে ভুল ত্রুটি হয়ে গেছে, যাতে আবার নতুন করে, ব্যবসায়ীরা দেখেন লস হয়ে গেলে আবার নতুন করে শুরু করে, বিদেশ একবারে গিয়ে লস খাইছে, আবার নতুন করে শুরু করে, চাকরি করে একবার লস হয়েছে, ভুল হয়ে গেছে, আবার নতুন করে ইন্টারভিউ আরেক জায়গার মধ্যে, মানে সব জায়গার মধ্যে ভুল হয়ে গেলে আবার নতুন করে শুরু করে। আমার আল্লাহ দিয়েছেন 11 মাস ভুল হয়ে গেছে, যা ঝেড়ে ফেলে দে, আবার নতুন করে শুরু কর। সুবহানাল্লাহ, নতুন করে শুরু কর। রমজান আসছে,
তো শয়তানের তো তোর বাধা সুফিরাতে সেই আছেন, যা শয়তানকে বেঁধে রাখছি, বেঁধে রেখেছি, বেঁধে রেখেছি এর প্রমাণ, বেঁধে রেখেছি এর প্রমাণ যে লোকটা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, ওই লোকটা তারাবির নামাজ 20 রাকাত, ওই দিয়ে আসার নামাজ কমপক্ষে হলো কত 9 রাকাত, 29 রাকাত নামাজ পড়ার জন্য আরো খতম তারাবিতে ওই লোকটা প্রস্তুত হয়ে যায় নাকি হয় না বলেন? তাহলে বোঝা যায় ঠিকই আল্লাহ শয়তান কি করেছেন। অন্যথায় যে লোকটা প্রতিদিন 9 রাকাত পড়তো না, আজকে এই রমজানে এই লোকটা 29 রাকাত পড়বে, আরো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে হাফেজের পিছনে। কিভাবে সম্ভব এটা? এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছে, সেজন্য সম্ভব। আল্লাহ সুযোগ দিয়েছেন, এই মাসকে গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। চার্জ নেব, চার্জ। এই 11 বাকি 11 মাসের জন্য এই 1 মাসে কি নিব? চার্জ নেব। ব্যাটারি চার্জ লাগে না, চার্জ নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে। যে কথাগুলো বলার ছিল বলা হয়নি, যেগুলো বলেছি আমার আল্লাহ চেয়েছেন হয়তো বলেছি। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে সতর্ক হন। এই মসজিদ মাদ্রাসাও থাকবে না যদি ওদের অবৈধ হস্তক্ষেপ থাকে। আল্লাহর রাস্তে বুঝুন, বুঝার চেষ্টা করুন। ওরা উঠে পড়ে লেগেছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা বুঝেন না কেন? অনেকেই বোঝে, কথা বলা দরকার কি, কথা বলে চাকরি যাবে, আরে চাকরি যাবে, ইমানের চেয়ে চাকরি বড় রে। এই জন্য ওই দিক দিয়ে সতর্ক থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত